নানা সমালোচনার পর এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগরে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হলো। সেই বিক্ষোভ মিছিলে তার পদত্যাগ দাবি করা হলো। মজার ব্যাপার হচ্ছে যে সেই বিক্ষোভ মিছিল যারা করলেন এতদিন, তারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারই গুণগ্রাহী ছিলেন, তার পক্ষের প্ল্যাটফর্ম ছিল, তার পক্ষের লোকজনই ছিল। এবার ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করলো, সেই বিক্ষোভ রীতিমতো ভাইরাল হলো। সেই বিক্ষোভে পুলিশি কাণ্ডও যথেষ্ট আলোচনার জন্ম দিল। এরকম পরিস্থিতিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি পদত্যাগ করা উচিত কি না, সেই আলোচনাও তৈরি হলো নতুন করে। সেই আলোচনাটা করব, ভিডিও নিয়ে আলোচনা করব, ভিডিওকে কেন্দ্র করে কি হলো সেই আলোচনা করব এই ভিডিওতে। ছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের এলাকা, নিজের উপজেলা কুমিল্লার মুরাদনগর। সেখানে আজকে একটি বিক্ষোভ মিছিল হয়েছে তার পদত্যাগের দাবিতে। সেই বিক্ষোভ মিছিলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পুলিশ দিয়ে রাজনৈতিক হয়রানি করা, মামলা মোকদ্দমা দেয়া এলাকার জনগণকে, এবং পুরো মুরাদনগর জুড়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা করছেন, এমন অভিযোগ উঠেছে। এবং ব্যানারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এই অভিযোগটা লেখা আছে। তারপরেই লেখা আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। মজার ব্যাপার হচ্ছে এর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা মুরাদনগর উপজেলা। মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা এবং সাধারণ জনতা এই মিছিল করেছে, ব্যানারে তেমনটাই লেখা হয়েছে। এই মিছিল যখন শহরের রাস্তা প্রদক্ষিণ করছিল, ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছিল, ঠিক তখন সেখানে পুলিশি কাণ্ড ঘটে। স্থানীয় থানার ওসি গিয়ে সেই মিছিলের ব্যানার কেড়ে নেন, মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পুলিশের ওসি, আপনি কেন এটি করলেন, ব্যানার কেড়ে নিতে পারেন কিনা আপনি? কোনো উত্তর ওসি দিতে পারেননি। এমনকি এমন প্রশ্নও করা হয়েছে, এটা কি আওয়ামী লীগের আমল, পুলিশ যা ইচ্ছা তাই করবে, আপনি কেন ব্যানার টেনে নিলেন, ছিঁড়ে নিলেন, কেড়ে নিলেন? এর জবাব দেন, আপনি এটা করতে পারেন না, এরকম প্রশ্ন বানিয়ে বিদ্ধ করা হয়েছে ওসিকে। অন্যান্য পুলিশ সদস্যরা সেখান থেকে ওসিকে তোপের মুখ থেকে ওসিকে সরিয়ে নিয়ে গেলেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা যখন ঘটল, ভিডিও দুটা আপনাদেরকে দেখিয়েছি, এর মাঝেই আপনারা নিশ্চয়ই ভিডিও দুটা দেখে নিয়েছেন। কপিরাইট ইস্যুর কারণে আমরা সাউন্ড শোনাতে পারছি না ভিডিওর, কিন্তু ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আছে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে মিছিল করা হয়েছে। ভিডিওটা এখন সর্বত্র ছড়িয়ে গেছে এই ভিডিও দুটো। এই ঘটনা যখন ঘটলো তখন প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের এলাকাতে, নিজের উপজেলাতেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আগামীতে রাজনীতি করার স্বপ্ন দেখছেন, উপদেষ্টা হিসেবেই বা কী করলেন? জনগণের নিজের এলাকার মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেন না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নানা ধরনের অভিযোগে অভিযুক্ত, সাম্প্রতিক সময়ে তার এপিএস কাণ্ড আমরা দেখেছি, এরপরে আম জনতা পার্টির সদস্য সচিব, তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একগাদা অভিযোগ একেবারে প্রমাণসহ একটি গণমাধ্যমকে বলার চেষ্টা করেছেন। সেই ঘটনাগুলো সামনে আসার পর এখন আবার মুরাদনগরে তার বিরুদ্ধে তার পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করলো। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করণীয়টা কী হবে? তিনি কি এই তোপের মুখে পদত্যাগ সত্যিই দ্রুত করে ফেলবেন, নাকি পদত্যাগ করবেন না, এগুলোকে পাত্তাই দেবেন না? তার বাবাও যখন বিতর্কের মধ্যে পড়েছে, তখন আমার মনে হয় যে তার পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা আছে কিনা সেটা একটা বড় বিষয়। দর্শক, আপনার কি মনে হয় এই কাণ্ড এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কীভাবে মোকাবেলা করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।